আমি গরিব মানুষ। আমার নিজের ভুলে নিজেই শেষ হলো এক তরুণী। দর্শক, বলছি ট্রেনে কাটা পড়ে এক তরুণীর জীবন শেষ হওয়ার কথা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামে। খবর নিয়ে জানা গেছে তাসলিমা আক্তার নামে এক তরুণী ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। সকাল 9:30টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তাসলিমা আক্তার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ মধ্যপাড়া এলাকার মেজর গনির সাহেবের বাড়ির মোহাম্মদ শানু মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায় তাসলিমা দীর্ঘ প্রায় 18 বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। তবে শনিবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আখাউড়া রেলওয়ে থানা পুলিশ জানায়, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং নিহত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। এদিকে নাটোরের আব্দুলপুর রেলওয়ে জংশনে ট্রেন দুর্ঘটনায় কাটা পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সকাল 7:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম মাহাদি হাসান মুরাদ। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মুরাদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি লালমনিরহাট জেলায়। প্রত্যক্ষদর্শীর বর্ণনায় জানা গেছে, খুলনাগামী তিতুমির এক্সপ্রেস ট্রেনটি ইঞ্জিন পরিবর্তনের জন্য আব্দুলপুর জংশনে থামে। ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় মুরাদ রেললাইন পার হয়ে প্ল্যাটফর্মের অন্য পাশে যাওয়ার চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তে ইঞ্জিন পরিবর্তনের সময় চলাচলরত ইঞ্জিনের সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দর্শক, ট্রেনে কাটা পড়া বন্ধ করতে হলে নিজেদের সচেতন হতে হবে এবং সরকারেরও কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। এ নিয়ে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। ধন্যবাদ।